রাতেরও শেষ নাই, দিনেরও শেষ নাই, চলছে মোবাইল, চলছে নাচ গান, নর্তকী, ছবি, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য। খালাস, জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ। হাঁটতে হাঁটতে মোবাইল টিপতেছে, পেশাব করতে আছে মোবাইল টিপতে আছে, বাথরুমের ভিতরে মোবাইল টিপতে আছে। মোবাইল তারে এমনে খাইছে যে এটার ভিতরে তার জিন্দেগি দিয়ে দিছে। হায় হায় মুসলমান, মুসলমানের নওজোয়ান, কোন যুবক তর তাজা নওজোয়ান এত ফালতু হয় না। তারে যুবক বলে না বেটা, যার জীবনে কোনো কর্মের উদ্দীপনা নাই, মেহনতের জজবা নাই, ফিকির নাই, দেশ গড়া, মানুষ গড়া, জাতি গড়া, ইসলাম রক্ষা করা, ইমানের জন্য জান কোরবানি করা, এমন হিম্মত যার মধ্যে নাই, ওইটা কোনো যুবকে না, এটা বুড়া, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ ছাড়ার কিচ্ছু না বেটা। 24 ঘন্টা শুধু তোর বেডি ছাড়া, নারী ছাড়া, নর্তকী ছাড়া, জিনা ব্যভিচার ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া রাত কাটে না, দিন কাটে না। তুই একটা পচা গন্ধা মরা লাশ ছাড়া আর কিচ্ছু না বেটা। এটা ফালতু লোক বেটা, ফালতু লোক বেটা, এটা একটা বাজে লোক বেটা, অপদার্থ ছেলে তুই বেটা, অকর্মণ্য জিন্দেগি বুঝি আল্লাহ তাআলা এই শরীর, স্বাস্থ্য, যৌবন, শরীরের এই সৌন্দর্য আল্লাহ বুঝি দিছে হুদে বেডি সাউনের লেগে। এটা বুঝি কথা হইল মিয়া? সারাদিন মোবাইল টিপবো, চুল এটারে বারবার ফিরাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবি। এটা কিতা? এটা তো মানুষ না, এটা প্লাস্টিক। এ তো ফালতু লোক। যে জিন্দিগি মেহনত করে না, যে জীবন কর্ম করে না, যে জীবন ফিকির করে না, সেটা আবার কিসের জীবন? কেন আল্লাহ দিল দিলেন? কেন আল্লাহ চোখ দিলেন? কেন আল্লাহ কান দিলেন? কেন আল্লাহ শরীরের মধ্যে সক্ষমতা দিলেন? এই জন্য ভাইয়া আমার, বন্ধু আমার, সবাই মিলে আমরা ভাবা দরকার। চাচারা আপনাদেরকেও বলি, শেষ হায়াত আল্লাহ তাআলা চা দোকানের জন্য দেয় নাই। আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া ফান খাওয়ানোর লেগে দেয় নাই। শেষ হায়াত আল্লাহ তাআলা বইয়া বইয়া বিড়ি খাওয়ানোর লেগে দেয় নাই। আপনি চা দোকানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন। খোদার কসম, কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আযাব কত ভয়ঙ্কর। আপনি টের পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তো মস্কারি মনে করেন না। সুপারিশ, এটা মামুর বাড়ি না। হাউজে কাউসারের পানি, এটি দোকানের পানির বোতল না, এইটা পানির বোতল না, বহুত দামি, বহুত দামি নিয়ামত। হ্যাঁ, হাউজে কাউসারের পানি এই পানির বোতল নাকি? তো আপনি এটা আপনি কইলেই তো দিয়ে লাগবো। এইটাও তো এমনি দেয় না, এটাও তো কিনুন লাগে 15 টাকা দিয়ে। আর হাউজে কাউসারের এই দামি পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি এমনি দিয়ে দিবে। আপনি বিড়ি খাইতে খাইতে হাউজে কাউসারের পানি খাই নেবেন। বাহ 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 বাহ, ঘটনা কি তা? এটা এত সস্তা হয়ে গেল? হ্যাঁ, কি ঘটনাটা কি? আখেরাতে তো সহজ মনে করলেন, আখেরাতে তো কম দামি মনে করলেন। জান্নাত আপনি কি ছোট? জান্নাত কিটা আসলে? 2টা রুম আর একটা বাথরুম নাকি? 2টা রুম আর একটা বারিন্দা, এটা জান্নাত? তো আপনি কি মনে করছেন? এটা কি ভাবছেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য চলেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, বয়স্ক বাবারাও ভাবেন, নওজোয়ান ছেলে তোমরাও ভাবো। আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া, জিন্দিগির আপাদ মস্তক, রাতের কি খবর, দিনের কি খবর, সকালের কি খবর, বিকালের খবর। 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না। আর এই কেমন জানোয়ার জিন্দিগি তুমি গঠন করছো? এ কেমন অমানুষের জিন্দিগি তুমি কাটাচ্ছ? মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমাও? তোমার মতো দুশ্মন কেমনে ঘুমাও? 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। এ কেমন জিন্দিগি? মুসলমান 30 বছর কেমনে মিশা কথা? 30 বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায়? প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয়? কি মুসলমান? একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান, উলঙ্গ ছবি, নাটক, সিনেমা,
প্রতিদিন চলবে, এটা মুসলমান। কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? কথা বলেন না আমার। আপনার কি কোনোদিন মনে পড়তো না এটা কি? প্রতিদিন আপনার বিবি বাচ্চা নাতি নাতনি এরা ডেইলি টেলিভিশন সা প্রত্যেক দিন নাচ গান দেখে। আপনার চোখের মধ্যে একটু ভাঁজও নাই, আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই, আপনার চোখে এক ফোঁটা পানিও নাই। আহা, আমার বাচ্চার কি হবে, আমার বিবির কি হবে, আমার সন্তানের কি হবে। আপনাদেরকে শুনাই বাপ, এক সাহাবী ছিলেন ওয়াসিলা ইবনুল আসকা। আমরা নিজে কিতাবে পড়ছি ওয়াসিলা এই সাহাবীর নাম। এই সাহাবী একদিন ওনার ছেলে, উনি মিশরে থাকতেন, ওনার ছেলে রোমে, মানে আজকের ইটালি, এই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবী নবীজির ইন্তেকালের পরে সাহাবীর ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে। যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবীর ছেলেকে বন্দি করছে, বন্দি কইরা অন্ধকার কারাগারে আটকায় রাখছে। তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে, আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দি করে অন্ধকার কারাগারে আটকায়া রাখছে। আল্লাহর কসম, আমি নিজে কিতাবে পড়ছি, হযরত ওয়াসিলা এই সাহাবী প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে, আয় আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেন? অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে, ওই নামাজের ওয়াক্ত চিনবে কেমনে, আজান শুনবে কেমনে? ও তো আজান শুনবে না, ওইখানে ওয়াক্ত ও তো চিনবে না। এরপরে কিতাবে লিখছে এই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সময়ে, উনি 5 ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল ফজর, হে আমার সন্তান, ফজরের নামাজের ওয়াক্ত হইছে, ওঠো বাপ, নামাজ পড়ো। ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে, ছেলে তার বাবাকে বলছে, আল্লাহর কসম বাবা, আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছাইছে, হাজার হাজার মাইল দূরে। এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি বলেন না কেন? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার কথাটা আমি বিস্তারিত বুঝাই বলার এটা চেষ্টা করলাম। আমরা যদি আমাদের হায়াত কদর করি, জিন্দিগি কদর করা উচিত। এই যে প্রতিনিয়ত মাহফিল হয়, আমার বাপ, মাকসাদ শুধুই কেবল একটা ওয়াজ হইছে, আরো 10 গ্রামে মাহফিল হয়, আমগো গ্রামেও একটা মাহফিল হইছে, এতটুকুই যেন উদ্দেশ্য না, বরং চলেন পরিবর্তনের নিয়তে আল্লাহর কথা শুনি। বলেন ইনশাআল্লাহ। এই কথার থেকেই আমি শুরু করছিলাম। অর্থাৎ কি শুনতে হয়? আন্তরিকতা নিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, তাহলে আল্লাহ পরিবর্তন নসিব করে। ওই বুটও খাইলেন, ওয়াজও শুনলেন, বাদামও খাইলেন, ওয়াজও শুনলেন, বইয়া মোবাইলও টিপলেন, ওয়াজও শুনলেন, বসে বসে জুড়াইলেন, ওয়াজও শুনলেন, বন্ধু বান্ধবের সাথে ফাঁকে ফাঁকে কথাও বললেন, আবার ওয়াজও শুনলেন। নতিজা আরজালের তাবে হয়। নিয়ম হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা আরবি ভাষার একটা কায়দা, মানে ভালো এবং মন্দ উভয়ের মিশ্রণে মন্দের প্রভাব পড়ে। কিসের প্রভাব পড়ে? এটারে কয় আরজাল। আরজাল মানে নিকৃষ্ট জিনিস। মনে করেন একটা টাঙ্কিতে, গাজি টাঙ্কি 500 লিটারের, এইটার ভিতরে মোটর দিয়া পানি পুরাইছে, পুরাইতে গিয়া মোটরের থেকে যে পানি পড়তেছে পাইপ দিয়ে, এটা খুব ফোর্সে পড়ছে, অনেক পানি, তাইলে পবিত্র পানি, কিন্তু সাথে এই ফাঁকে দিয়া একটা অন্য পাইপ দিয়া এই 1 ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা করিয়া করিয়া ফুটতে ফুটতে এখানে কয়টা ফেসাবের ফোঁটাও পড়ছে। তো ফেসাবের ফোঁটা পড়ছে নয়তো 30 ফোঁটা, আর বাকি পুরাটাই পবিত্র পানি, মানে মোটরের পানি। এখন এই দুইটা মিললা ফলাফল কি? এই নতিজা কিসের আসছে? মানে ফলাফল আসছে কোনটার? নিকৃষ্টটার, নিকৃষ্টটা। এই জন্য নতিজা আরজালের তাবে হয়, নতিজা আরজালের তাবে হয়, অর্থাৎ ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এই জন্য বন্ধু আমার, এটা জরুরি। আপনি মনোযোগ দিবেন না, আবার আল্লাহর কথা শুনবেন, এই মনোযোগ ছাড়াটাই থাকবে, আর কিছু বুঝতেন না। ওই মোবাইল টিপাটাই বুঝছেন, ওই বুটটাই পাবেন, বাদাম খানাটাই হলো,
আপনার বন্ধুর সাথে কথা বলাটাই হইল আল্লাহর কথা শোনা হইল, উত্তমটা আসবে না, অনুত্তমটা আসবে ফলাফল। এজন্য আমি কথাটা লম্বা করে বললাম, এজন্য আমার একটা উদ্দেশ্য আছে। আমি চাই সব সময় প্রত্যেক মুসল্লি নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনুক। এটা আমার একটা সাধনা। আমি সব সময় এটা বলি, মসজিদের মুসল্লিরা যদি এক বছরে 52 সপ্তাহ যদি নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনে, বিশ্বাস করেন ধীরে ধীরে জিন্দিগি বদলায় যাবে। এতদিন শোনার পরও আপনার কোনো লড়াচড়া হয় না, আপনি কিতা শুনলেন? 52 সপ্তাহ বছরে, এবার 30 বছর ধরে আপনি জুমার নামাজ পড়েন, তো 30-52তে কতগুলো সপ্তাহ, কতগুলো নসিহত শুনলেন? ওমা আপনি অনবিরিয়ে গান, আপনি কিতাব শুনেন, আপনি বয়ে বয়ে সাধুয়ানে গপ মারেন। এখনো আপনি আগ করলে গালির লগে মাটির তলে সাপ উঠতে দেন, এমন নিকৃষ্ট গালি দেন। মধ্যে তো আপনি কি ওয়াজ শুনেন, কার কথা শুনেন, কারে কয় কে শুনে? আপনি দি কোনো লড়াঝড়া নাই, পরিবর্তন নাই। কথা বোঝেন নাই আমার কথা? তো ছিল কি হবে, পরিবর্তন হবে। একদিনে বলি না, আপনারে বলি না যে আজকে রাতের ভিতরে আপনি আব্দুল কাদের জিলানী হইতেই বলে একদম টাঙ্গাই এলাম। এটা কি এমন কিছু বলেন না? আপনারা এটা বলছি তো। একদিনে কি জুনায়েদ বাগদাদি হওয়া সম্ভব? জুনায়েদ বাগদাদি নিজে হইছিনি একদিনে, তো তো আপনি হইবেন কেমন? তাহলে বিষয়টা তো এটা না, বিষয়টা হলো মনোযোগী হওয়া, চেষ্টা করা, আমলের জন্য আগানো। ধীরে ধীরে আগাইলে আল্লাহ তাআলা বরকত দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। আল্লাহ তাআলা সমস্ত নওজওয়ানকে আল্লাহর দ্বীনের জন্য, নামাজের জন্য, ঈমানের জন্য আল্লাহ কবুল করে নেন, আমিন। আমি যে আয়াতখানা পড়ছি এবার অল্প সময়, এই আয়াতের তর্জমাটা শুনাই, তাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 5 নম্বর পারা, 4 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরায়ে নিসা। এই সূরার 69 নম্বর আয়াত আমি পড়ছি। এই আয়াতটার এবার বাকিটুকু সময় সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই। আগে একটা কথা বোঝেন, মনোযোগ দিয়ে। এখন সবাই মনোযোগ দিছেন তো? বুট টুট নাই তো কারো লাগে? সাবধান, বুট খাওয়া কোনো নিষেধ না। আপনি মাহফিলের মুনাজাতের পরে সাথে সাথে তার প্যান্ডেল খুলতো না, আপনি এরপরে 1 ঘন্টা বুট খাইয়েন বই, আমার কোনো অসুবিধা নেই। আপনি 14 গোষ্ঠীর বুট সব আপনি খাইয়েন, কিন্তু এখন মনোযোগী হন, ঠিক কিনা বলেন না কেন? ইনশাআল্লাহ এরপরে ওলামায়ে কেরাম বয়ান করবে, আমার শায়েখ বয়ান করবে, আপনারা মনোযোগ দিয়ে শুনে মুনাজাত করে এরপরে যাবেন, বলেন ইনশাআল্লাহ। তো দেখেন, এই আয়াত বুঝাইবার জন্য আমি আগে 2টা কথা বলি। 1 নাম্বার হলো, কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো, কোরআনুল কারীমের কোনো কোনো জায়গায় একটি বিষয় প্রথমত সংক্ষিপ্ত আলোচনা হয়, আবার ওই বিষয়টাই অন্যত্র বিস্তারিত আলোচনা হয়। এটা কোরআনের একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এক জায়গায় সংক্ষেপে বলছেন, আরেক জায়গায় ওই কথাটাই ব্যাখ্যা করে দিয়েছেন। এজন্য কোরআনের ব্যাখ্যা কখনো কখনো কোরআনের অন্য আয়াত দ্বারা করা হয়। তাফসীরুল কোরআন বিল কোরআন, এটা হলো প্রথম কোরআনের তাফসীর। কোরআনের প্রথম তাফসীর করা হয় যে কোরআন দ্বারাই কোরআনের কি হয়, তাফসীর হয়। মানে একদিকে সংক্ষেপে, তো এইটাই আরেক দিকে বিস্তারিত আলোচনা আছে। তো কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা আমরা সবার মুখস্থ। আলহামদুলিল্লাহ সূরা পারেন না এমন ভাগ্যবান কে? হাত উঠানছে, আপনাদের কিন্তু ছবি উঠাইতাম। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা আমরা আলহামদুলিল্লাহ সবাই পারি না? পারি। আচ্ছা, এই সূরাটা আমরা এইভাবে পারি কেন? সবাই পারি কেন? আমরা এত বেশিবার পড়ি কেন? আল্লাহ তাআলা সেই ফজরের নামাজ থেকে নিয়ে আসা পর্যন্ত ফরজেও, সুন্নতেও, নফলের মধ্যেও, ওয়াজিবের মধ্যেও, এছাড়াও যত নামাজ, তাহাজ্জুদ, আউয়াবিন, ইশরাক, চাশ, সমস্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে
এভাবে প্রত্যেক রাকাতে অংশগ্রহণ অন্তর্ভুক্ত করাইলেন কেন? কারণ হলো, কথাটা খেয়াল করেন, এক মানুষের জীবনে, এই যে আমরা মানুষ, আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন কি? সবচেয়ে বেশি প্রয়োজন হলো ভাতের থালা, নাকি? জি না, সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের হলো হেদায়েত। কি বলেন? বলেন। অর্থাৎ আমি আমার মন মতো চলবো না, আমারে আল্লাহ তাআলা যেন একটি সুনির্দিষ্ট পথ, দিক নির্দেশনা দেখাইয়া দেয়, আমি সেই পথে, সেই নির্দেশনা মেনে আমি চলবো, বিনিময়ে জান্নাতি হব। এইটা যদি মিলে যায়, আচ্ছা আপনারা আরো সহজে বুঝবেন। ইদানিং কালে বর্তমান জামানায় মানুষ যখন নতুন কোনো জায়গায় আপনার যায়, তখন ওই বলে, ওই রে যার জায়গা যাইতেছি লোকেশন পাঠান, তখন ওই বড় মোবাইলের মধ্যে কি পাঠায়? লোকেশন পাঠায়, রাস্তার লোকেশন দেয়, দিলে ওইটা এনে সেট করে দিলে, এবার এইটা ড্রাইভার তার এই যে স্টিয়ারিং চালায় যেটা, এটা সামনে যদি রাখে, ওই লোকেশনটা একদম ও এইটাই ডান বাম বলতে বলতে একেবারে ওই ঘরের সামনে নিয়ে দাঁড় করাই দেবে। এই যে এখনকার নতুন সিস্টেমে। তাইলে আমি যদি একটা লোকেশন পেয়ে যাই, তাহলে আমার জন্য খুব আরাম হয়, ঠিক কিনা বলেন? আরো বলেন, মনে করেন যেমন আমার এখন আরেক জায়গায় বয়ান আছে আজকে, তো ওই বয়ানে যাওয়ার জন্য এখানে একজন ভাই আসছে আমারে নেওয়ার জন্য, তার মানে উনি আমার গাড়িতে বসলে তো আমার ড্রাইভাররে উনি ডাইন বাম বলে দিবে, ঠিক কিনা বলেন না কেন? তাহলে আর আমার আর প্রতি ঘাটে ঘাটে গিয়া জিগানের আর দরকার নাই, রাহবার আছে। এবার ড্রাইভারে তারে জিজ্ঞাসা করে করে সেই বলে দিবে গন্তব্য ডানে বামে সামনে। এই তাহলে এই হেদায়েত পাওয়া, পথ পাওয়া, দিক নির্দেশনা পাওয়া, এটা জীবনের সবচেয়ে বেশি দরকার। আল্লাহ তাআলা যদি এই দৌলত কাউকে দেয়, আল্লাহর কসম তাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দৌলত দিছে, সর্বশ্রেষ্ঠ। যে আল্লাহ আমি এলোমেলো চলতে চাই না, আমি মন মতো চলতে চাই না, মন মতো চললে আমি পথ পাবো না, আমি রাস্তা পাবো না, আমি আপনাকে পাবো না, আমি আখিরাত পাবো না, আমি জান্নাত পাবো না। এই জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে, সেটা হলো হেদায়েত। আল্লাহ আমার একটা লোকেশন দেন, হেদায়েত দেন, আমারে রাস্তা বলে দেন, আমারে পথ দেখায় দেন, আমারে আমার জিন্দেগির নির্দেশনা দিয়ে দেন। এইটা হলো হেদায়েত। তো কোরআনুল কারীমের সূরা ফাতিহা আল্লাহ তাআলা আমাদেরকে এতবার পড়ায়, মূলত এটার উদ্দেশ্য হইল যে আল্লাহ বুঝায়, বান্দা তোমার জীবনে ভাত মাছ চাল ডালের কথা তুমি না বললেও আমি দিতাম, এটা এতবার বলার কিছু নাই। বরং তোমার জন্য সবচেয়ে বড় দরকার হলো এখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার যে লোকেশন, যে হেদায়েত, যেই নির্দেশনা, এটা তোমার বড় দরকার। তুমি এইটাই আমার কাছে বারবার বারবার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চাইতে থাকো। এই ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ সূরা ফাতিহা দিলাম, যে সূরা ফাতিহার মূল দোয়াই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই সকাল ভোর থেকে শুরু করলাম, রাত তাহাজ্জুদ গভীর রজনী পর্যন্ত পড়তেই থাকলাম, যেন আল্লাহকে বললাম, আল্লাহ এটা আমার সবচেয়ে বেশি দরকার, সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, যে পথে চললে, যে পথে হাঁটলে, যে পথে জিন্দেগি চালাইলে আখিরাত মিলবে, জান্নাত মিলবে, আপনার সন্তুষ্টি মিলবে, আপনার জান্নাত মিলে যাবে, ওইটাই আমার বেশি দরকার। আমারে এমন একটা লোকেশন দেন, আমার একটা হেদায়েত দেন, সিরাতে মুস্তাকিমের রাস্তা বলে দেন। এইটা যদি আল্লাহ গ্রহণ করে, যা বান্দা এতবার বলছো আমি দিলাম, তো বান্দা কামিয়াব, বান্দা কামিয়াব, বান্দা কামিয়াব। এজন্য সিরাতে মুস্তাকিমের দোয়া, একটি নিরাপদ রাস্তা, একটি সুন্দর রাস্তা, একটি সরল রাস্তা, যে রাস্তা পৌঁছবে কই পর্যন্ত? জান্নাত পর্যন্ত। বলেন না কই পর্যন্ত? জান্নাত পর্যন্ত। সেই রাস্তা আল্লাহর কাছে চাওয়া, এটাই হলো মুমিনের, ইমানদারের সবচেয়ে বড় চাওয়া। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে সূরা ফাতিহা
প্রত্যেক রাকাতে রাকাতে পড়াইতেছেন, কখনো ইমামের মাধ্যমে আর আলাদা পড়লে নিজের মাধ্যমে। কিন্তু সূরা ফাতিহা ইমাম সাহেব কোক আর মুক্তাদি কোক, সূরা ফাতিহা বলতে হবে, বলতে হবে কিনা বলেন? আচ্ছা, এখন আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর কাছে বললাম আমার সবচেয়ে বেশি দরকার আল্লাহ হেদায়েত, জান্নাতের রাস্তা আমার এখান থেকে নিয়ে ওই পর্যন্ত। এখন আমি এখান থেকে নিয়ে জান্নাতে যাইতে চাই, কি কি করতে হবে, কেমনে কেমনে যাইতে হবে, এটাই হেদায়েত, সিরাতে মুস্তাকিম। এখন মনে করেন এই দোয়াটা আল্লাহ কবুল করলো, করে আপনারে কোরআন শরীফের একটা বাংলা তরজমা অনুবাদ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা, মানে 6টি বিশুদ্ধ হাদিসের কিতাব, এগুলোর বাংলা অনুবাদ, বাংলা তরজমা আপনার কাছে কিন্না আমি আপনার জন্য আইনা এই 6টি হাদিসের কিতাব আর কোরআন শরীফের বাংলা তরজমা আপনার হাতে তুলে দিল, দিয়া বললাম ভাই এটির ভিতরেই হেদায়েত আছে, আমনে খুঁজলাম, আমনেটা আমনে বুঝ করে নেন, দেখবেন আমনের 14 বছর 18 বছর গেছে গা, 20 বছর আপনি কোনো আগামাতা পাইতেন না। আপনি নিজে নিজে খুঁজা সবটা আপনি মিলাইতে পারতেন না, তো তাইলে আমার সিরাতে মুস্তাকিম মিলবে কিভাবে, আমার জান্নাতের রাস্তা কিভাবে মিলবে? তখন যেন কথা খেয়াল করেন, পরের আয়াত সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এর পরের আয়াত এটা কিনা অর্থ হইল আল্লাহ সিরাতে মুস্তাকিম মানে সরল রাস্তা, হেদায়েত আপনি তো আমারে দিবেন, তবে আমারে আমার হাতে দিয়ে দিলে হইতো না যে তুমি এডিট থেকে টকায় খুঁজা নাও, তাইলে আমি পারতাম না, বরং আপনি আমার আগে যাদেরকে সিরাতে মুস্তাকিম দিছেন এমন নেককার, এমন নেয়ামত প্রাপ্ত বান্দা আপনার যারা, এমন কাউরে আমারে মিলাইয়া দেন, আমি যেন এমন একজন প্রিয় বান্দা পেয়ে যাই, আপনার একজন পছন্দের বান্দা পেয়ে যাই, যাকে আপনি দয়া করে হেদায়েত দিছেন, ওরে যদি আমি মিলে যাই তাহলে আমি তার পিছনে পিছনে চলে আমিও সেই জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তায় চলে যাই। এটা হলো দ্বিতীয় আয়াতের অর্থ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমি যেই সিরাতে মুস্তাকিম সরল সঠিক রাস্তা চাচ্ছি, আমি এটা একা পারতাম না, আপনি আমার আগে আমার সামনে আমার আগে যাদেরকে হেদায়েত দিছেন তাদের কাউকে আমারে মিলায় দেন, দেখায় দেন, আমি তার পিছনে চলবো, হেদায়েতের রাস্তা পাবো, জান্নাতও পেয়ে যাব। আচ্ছা, এখন ওই যে বললাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর কাছে আমি বললাম আল্লাহ আপনার নেয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমারে দেখায় দেন, আমারে মিলায়া দেন। এই আয়াতে আইসা আল্লাহ তাআলা এই সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিছেন, শোনো আমার নেয়ামত প্রাপ্ত বান্দা হলো 4 শ্রেণী। কয় শ্রেণী? 1 মিনান নাবিয়িন, সমস্ত নবীগণ। 2 অস-সিদ্দিকিন, সমস্ত নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার যে, তারে বলে সিদ্দিক, যেমন আবু বকর সিদ্দিক। এজন্য মনে করেন ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লাইন ধরছে, এরপরে উম্মতের লাইন, এরপরে নবীজির পিছনে উম্মতের প্রথম যে ব্যক্তি লাইনে দাঁড়াবে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অনেকে বলেন সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক। আল্লাহ তাআলা নবীদের পরে উনাদেরকে সবচেয়ে মর্যাদা দান করেছেন। তো আল্লাহ বলেন সমস্ত নবীগণ আমার নিয়ামত প্রাপ্ত বান্দা, সমস্ত সিদ্দিক যারা নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক তাদেরকে বলে তারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। 3 নাম্বার অশুহাদা, সমস্ত শহীদগণ যারা আমার দ্বীনের জন্য জান বাজি রেখে নিজেদের কলিজার খুন জীবন দিয়ে দিছে, শহীদগণ। 4 নাম্বার সালিহিন, আমার নেককার বান্দা, কারা প্রকাশ্যে এবং গোপনে, একাকী এবং সবার মাঝে, সর্বাবস্থায় যারা
আল্লাহর হুকুম বিধান পালন করে তাদেরকে বলে সালিহিন, নেককার। ও মানুষের সামনে তেমনি জিমায় কুমায়, বুঝেন না কথা, কারে মনোজন একারে বুজুর্গি বাইয়া ফুটতে আছে, কিন্তু একলা হইলে দিন মানে না, পূর্ণ শরীয়ত মানে না। সেটা আমিও হইতে পারি, যে হইতে পারি, এমন হইলে হবে না। যার রাত দিন বরাবর, যার আলো অন্ধকার বরাবর, যার একাকী প্রকাশ্য বরাবর, যার মসজিদে ইবাদত যেমন আল্লাহর হুকুম মতো, তার বাজারের ব্যবসাও আল্লাহর হুকুম মতো। কথা বুঝছেন কিনা বলেন? সর্বাবস্থায় সব হালাতে আল্লাহর হুকুমের উপরে যে নির্ভর করে থাকে তারে বলে সালেহীন, নেককার, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা। তো আল্লাহ বলেন নবীগণ আমার নেয়ামত প্রাপ্ত, সিদ্দিকগণ আমার নেয়ামত প্রাপ্ত, শহীদগণ আমার নেয়ামত প্রাপ্ত, সালেহীন আমার নেয়ামত প্রাপ্ত। এবার বান্দা তোমরা যদি জান্নাতের রাস্তা চাও, সিরাতে মুস্তাকিমের রাস্তা চাও, এই আয়াতে আমি ব্যাখ্যা করে বলে দিলাম নবীদের রাস্তা ধরো, সিদ্দিকের আবু বকর সিদ্দিকের রাস্তা ধরো, শহীদদের রাস্তা ধরো, আমার নেককার বান্দাদের রাস্তা ধরো, তাইলে হেদায়েতও পেয়ে যাবে, জান্নাতও পেয়ে যাবে। তাইলে অতএব ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলে তারাই বন্ধু হিসেবে উত্তম। এবার ছেলেরা তোমাদেরকে বলি, বাবারা আপনাদেরকেও বলি, যেই কোনো মানুষের একটি সৃষ্টিগত অভ্যাস হইল মানুষ একাকী থাকে না। মানুষ কারো না কারো সাথে বন্ধুত্ব করে, মানুষ কারো না কারো সাথে সম্পর্ক করে, মানুষ কারো না কারো সাথে চলে। একলা মানুষের ভাল লাগে না, ঠিক কিনা বলেন না কেন? তাহলে যে কেউই যে কারো সাথে চলে, আল্লাহ তাআলা বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই চার শ্রেণী হলো উত্তম বন্ধু। আল্লাহ তাআলা বলেন অতএব সঙ্গী যদি বানাও তো তাদেরকে বানাবা নবীর পথে চলে যারা, সিদ্দিকের পথে চলে যারা, শহীদের রাস্তায় চলে যারা, সালেহীনদের রাস্তায় চলে যারা, তারাই হলো মূলত বন্ধু, তারাই হলো মূলত সঙ্গী। এজন্য যেই কোনো যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, সে চলাফেরা, বন্ধুত্ব, অন্তরঙ্গতা, উঠা বসা আল্লাহর কসম করতে হবে তার সাথে, যার সাথে চললে ফিরলে আল্লাহর কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, নাজাতের কথা মনে হয়, জাহান্নামের ভয় আসে, জান্নাতের ফিকির আসে। হ্যাঁ, এটা হলো মূল গুরুত্বপূর্ণ বিষয়। সোহবত জরুরি, সাহচর্য নেককারের জরুরি। সাহচর্য যে যার সংস্পর্শে আসে এটা আসর করে। আপনাদের কাছে অনুরোধ করলাম, এই একটা তাফসিরের এক অংশ বললাম। আল্লাহ তাআলা বলেন আমান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। এটার আরেকটা ব্যাখ্যা আমি বলতেছি, বাকি একটা বললাম যে ব্যক্তি সিরাতে মুস্তাকিম চায়, জান্নাতের রাস্তা চায়, তাকে নবীদের রাস্তায় চলতে হবে, সিদ্দিকের রাস্তায় চলতে হবে, শহীদদের রাস্তায় চলতে হবে, সালেহীন আল্লাহর নেক বান্দাদের রাস্তায় চলতে হবে। অতএব ছেলেরা, বাবারা, বিশেষ করে নওজোয়ান, আল্লাহর দোহাই তোমরা এমন বন্ধু বানায়ও না যে বন্ধু তোমারে একবারও আল্লাহর কথা বলে না। বিকাল 3টা বাজে আড্ডা দিতে শুরু করলা একসাথের বন্ধুরা, রাতের 11টা পর্যন্ত 8 ঘন্টায় ওই তোমারে আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের সময় চলে গেল, একটা বার তোমার এসে নামাজের কথা বলল না। তোমার সাথে একটা ছেলে, কারো মুখে একটা বার আল্লাহর নাম বের হলো না। আল্লাহর কসম, এরা বন্ধু না, এরা সরাসরি শয়তান, শয়তান, শয়তান। এগুলা এটা বন্ধু না, এটা শয়তান, ইবলিস। তুমি ইবলিস চিনো না? এই যে তোমার লগে আছে যে হইতে ইবলিস, ওইতে ইবলিস। তুমি শয়তান দেখছো না? এইতে শয়তান। এই যে তোমার উলঙ্গ ছবি দেখায়, যে তোমার নর্তকী দেখায়, তোমার মোবাইলের এমবি শেষ, এবার তার মোবাইল দিয়ে তোমার নারী দেখাইতেছে। হ্যাঁ, নারীর সন্ধান, মদের সন্ধান, জুয়ার সন্ধান, অসভ্যতার সন্ধান যে বলে দেয়, ওই বন্ধু না, ওই শয়তান। আজকে লক্ষ লক্ষ মুসলমানের যুবক বরবাদ হয়ে গেছে এই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে। সমবয়সী বন্ধু, এই দুষ্ট, এই শয়তান ভালো ঘরের ছেলে মেয়েটাকে নষ্ট করে দিছে। বাবাও ভালো ছিল, মাও ভালো ছিল, কিন্তু অসৎ বন্ধুর খপ্পরে পড়ে বেচারা শেষ। চরিত্রহীনের খপ্পরে পড়ে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। কোরআন শরীফে আছে নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু সকাল সন্ধ্যায় যারা আমি আল্লাহর বন্দিগি করে, আপনি কেবল নিজেকে তাদের সাথেই বেঁধে রাখেন। হ্যাঁ, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। অতএব এই একটা প্রসঙ্গ শেষ করলাম, আর একটা প্রসঙ্গ শুধু আছে। এই প্রসঙ্গটা তাহলে আপনাদের কাছে বুঝাইলাম। প্রথম আমি বলছি, মনোযোগের সাথে আন্তরিকতার সাথে আল্লাহর কথা শুনবেন, মনে আসেনি এই কথাটা? এখন দ্বিতীয় কথা বললাম, চলাফেরা উঠা বসা আন্তরিকতা সম্পর্কের ক্ষেত্রে নেককারদের সঙ্গী হবেন। নেককারদের। হ্যাঁ, আমি আমার ড্রাইভার একসাথে গাড়িতে চলি, কখনো আমি জিজ্ঞাসা করি নামাজ কোথায় পড়মু, কখনো আল্লাহর কসম ড্রাইভার জিজ্ঞাসা করে হুজুর নামাজ কোথায় পড়মু। তো আর একজন আরেকজনকে কিসের কথা মনে করায়? নামাজের কথা মনে, আখিরাতের কথা মনে করায়। যারে ভাই তুমি এই মিথ্যাটা বললা কেন, তুমি এই অন্যায়টা করলা কেন? তাহলে এইটা হলো বন্ধু, যে তার বন্ধুকে আখিরাত আর পরকালের কথা স্মরণ করায় দেয়। এবার আসেন দ্বিতীয় শেষ অংশ। এই আয়াতের একটা চমৎকার আরেকটা তাফসীর আছে, সেটা হলো একজন কালো সাহাবী, হাবশী সাহাবী, নবীজির একদম কালো, খুব কালো সাহাবী। এই কালো একজন সাহাবী, একদিন ওনার একটা অভ্যাস ছিল, তাফসীরের মধ্যে আছে, উনি মাঝে মাঝে নবীজির সামনে আইসা বসতেন, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইতেন, একটু পরে উঠতে চলে যাইতেন। একদিন নিরিবিলি একাকী পাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হাবশী সাহাবী একটা কথা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। বললে বলো। তো এই হাবশী কালো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানার বিষয়টা হইল, আপনাকে আল্লাহ তাআলা যে বাহ্যিক সৌন্দর্য দান করেছেন, আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর, আর আমি একেবারে কালো। আপনার পবিত্র শ্রেষ্ঠ সৌন্দর্যের সামনে আমার কোনো তুলনাই হয় না, কারোই তুলনা হয় না, হয় কারো তুলনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৌন্দর্য কারো সাথেই তুলনা হয় না, তিনি সমস্ত সৌন্দর্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর। আমরা হাদিসের মধ্যে পড়ছি একটা সুন্দর জিনিস কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির মধ্যে যে সৌন্দর্য দিছে, এই সৌন্দর্যের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দিছে। কাকে? আর বাকি অর্ধেক সারা সৃষ্টি জগৎকে দিছে। এই হলো অর্ধেক। তাহলে এখন অর্ধেক সৌন্দর্য পাইল ইউসুফ নবী, বাকি অর্ধেক পাইল আল্লাহর এই সমস্ত মাখলুকাত। তো নবীজির সৌন্দর্য ওনারটা কই? এই জন্য তাফসীরে লেখছে, ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলে, অর্ধেক নিছেন আল্লাহ দিছেন ইউসুফকে, বাকি অর্ধেক গোটা সৃষ্টি জগৎকে। আর বন্ধুকে বলছেন, বন্ধু আপনাকে আমি পুরা সৌন্দর্য দিলাম একসাথে। তু তনহা দান, ১৪ লক্ষ নবীর যত বৈশিষ্ট্য, সৌন্দর্য, সিফাত, আপনি বন্ধু একাই সবটা। তু তনহা দান, আপনি একাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোটা মাখলুকের যত সৌন্দর্য, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তো ওনার সাথে এই হাবশী গোলাম বলেন, সাহাবী বলেন, আপনার সৌন্দর্যের সাথে নবী আমার কোনো তুলনাই হয় না। ২ নাম্বার, আভ্যন্তরীণ গুণ, এটা তো বাহ্যিক সৌন্দর্য। অন্তরের যে গুণাবলী, ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, সবর, ইয়াকিন, এই জাতীয় উত্তম যত গুণাবলী, আল্লাহর চাওয়া, সেগুলো আপনার সর্বশ্রেষ্ঠ। নবীজির ঈমানের চাইতে বেশি কার হবে? ও বলেন না কেন? নবীজির তাকওয়ার চাইতে বেশি কার হবে? নবীজির সবরের চাইতে বেশি কার হবে? না। তাহলে আভ্যন্তরীণ যত গুণাবলী, এগুলো তো আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার সাথে আমার কোনো তুলনা নাই। কিন্তু আমার রাসূলুল্লাহ, এখন আমার প্রশ্ন হলো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত দিবেন,
আর আমারে যদি দেয়ও দয়া কইরা তো যে কোনো একটা জান্নাতে দিবেন। এখন এখানে তো আপনি যত বড় মর্যাদাই হয় আপনার, আমি আপনার দ্বারে আইতে আরি, কথাটা আমার বুঝছেননি? আপনি অনেক মর্যাদার অধিকারী, কিন্তু আমি তো আপনার সামনে বসতে পারি, আপনার দিকে তাকাইতে পারি, কিন্তু আখেরাতে যদি আলগা করে দেয়, আপনারে দিব অনেক উঁচা জান্নাতে, সবচেয়ে উঁচাটা আমারে দিব যে কোনো একটা জান্নাতে। আমি বুঝতেছি তখন তো আমি আপনারে দেখতাম না, আমি হেনে যামু কেমনে, আমারও এনে তো যাইতে দিবে না। তখন এই সাহাবী বলছে আল্লাহর রসুলকে, হে আল্লাহর নবী, কসম আল্লাহর, আমি যদি জান্নাতে গিয়েও আপনারে দেখতে না পাই, আমি তো ওই জান্নাতেও আরামে থাকতে পারবো না, আমার দিল তো তৃপ্ত হবে না আপনাকে না দেখলে, তখন আমি থাকবো কেমনে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেছেন। হায় কি বলবে এখন? তো ঠিক এই টাইমে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতটি নাযিল করেছেন। এই সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, বন্ধু ওরে বলেন বুদ্ধি আছে, ব্যবস্থা আছে, আপনার সাথে থাকতে চায়, তো আপনারে সারাক্ষণ দেখতে চায়, আপনি বলেন ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ ওয়াদা দিলাম যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, আপনি রাসূলের অনুসরণ করবে, আমি ওয়াদা দিলাম তাদের প্রত্যেককেই আপনার সাথে থাকতে দেব, 24 ঘন্টাই আপনাকে দেব না, আমি বুঝ করি। আপনি শুধু বলেন আপনার সুন্নাত, আপনার তরিকা, আপনারে অনুসরণ করতে, আমি আল্লাহর হুকুম মানতে, আমি তাইলে আখিরাতের জান্নাতেও আপনার সঙ্গী বানাবো। ফাউলাইকা মাআল্লাযীনা, তারাই হবে তাদের সাথে যারা নবী, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা সালেহীন। আল্লাহ বলেন আমি আমার এই 4 প্রিয় বান্দাদের সাথে ওই মানুষটাকেও থাকতে দেব যে আল্লাহর আনুগত্য, আপনি রাসূলের সুন্নাতের অনুসরণ করুন। অতএব বন্ধু আমার, বাপ আমার, এটা জরুরি বিষয়। নিজের জীবনে যদি আমরা সিদ্ধান্ত নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব, বিশ্বাস করেন আজকে যেমন অনুসরণ করে মজা পাবেন, আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে তার চাইতে বেশি মজা পাবেন। এজন্য আজকে শেষ কথা এটা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে ত্যাগ করেন না, ত্যাগ করেন না। কেন মেসওয়াক করবেন না বলেন? আপনার ব্রাশ করতে টুথপেস্ট ব্রাশ আপনার সব সময় মনে থাকে, মেসওয়াকের কথা মনে থাকে না কেন? আপনি কি শোনেন নাই এটা নবীজির সুন্নত? কথা বলেন না, এখানে জানেন না কে যে মেসওয়াক নবীজির সুন্নত? এ কথা জানেন না কে? বলেন না বাবা, বলে সবাই জানেন না তো? তো এটা পালন করেন না কেন? কেন ভুলে যান? যুক্তিতে বলেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশের জন্য যাবেন না? হাউজে কাউসারের পানির জন্য যাবেন না? তো কেমনে যাইবেন? কেমনে যাবেন? দস্তরখান বিছাইতে কখনোই মনে থাকে না, ডাইনিং টেবিল কখনোই ভুল হয় না। কারণটা কি বাবা? আপনি জানেন না দস্তরখান নবীজি বিছাইতেন? এটা সুন্নাত। বাম পাও দিয়া বাথরুমে ঢুকতে আপনার মনে থাকে না, ডান পাও দিয়া বের হতে মনে থাকে না। কেন? কেন? 60 বছরের ভিতরে আপনি কত কথা শিখলেন, কত কথা বুঝলেন। নবীজি কি পড়তেন দোয়াটা, এই একদ্দুর বাক্য আপনি শিখতে পারলেন না কেন? নবীজি টয়লেটে ঢুকতে যে দোয়াটা পড়তেন, আপনি কি এটা 2 মাস লাগাইয়া 6 মাস লাগাইয়া চেষ্টা করলেও আপনি কি পারতেন না? কথা বলেন না কেন? 6 বছরের বাচ্চা পারলে আপনি পারবেন না কেন? আপনি কি সিরা খাইয়া বড় হইছেন? আপনি পারবেন না কেন বলেন? আপনার পুতে পারে, আপনার নাতিয়ে পারে, আপনি পারতেন না কেন? আপনি বইয়ে বইয়ে হুদা কেবল আপনি গপ পারতেন পারেন। হ্যাঁ, গফের লগে তো আপনার কেউ খারান যায় না। একটা দোয়া শিখতে বললে, একটা সূরা শিখতে বললে, হ্যাঁ, মাঝ বয়সী লোকের কত রঙের মুসরা মুসরি ফিরি শিখাবে বলে। যদি কেউ বলে ফিরি আসার পরে যে সাসারা আল্লাহ দোহাই কদ্দুর বৈশা একটা সূরা ঠিক করেন না, আপনার সময় না, গেডি নোয়াইয়া আস্তে বাইর হয়ে যায়। তো চা দোকানে উনার উত্তেজনা গফের কারণে মানুষে বইতারে না, আপনার লাফাইয়া ওড়ে, কুদ্দা ওড়ে। হ্যাঁ, সারা পৃথিবীরে বুদ্ধি দেয়, সারা পৃথিবীরে বুদ্ধি দেয় চা দোকানে বসে বসে। এই বেটা কইলাম দেশটা এমনি চালাইতো, একটা কথা জিঙ্গাইনি,
বোঝেনি কিছু না, বোঝে আমনে বুঝাকে তুই রাখছেন, সব সব বুঝে আমনেই বোঝেন। তাহলে এই জন্য বললাম, আপনি ভাবেন এটা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন না? বলেন কেন সুন্নত মনে পড়বে না? যুবক ভাই, কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কেমন ছিল কেন জিজ্ঞাসা করলা না? ওই বাপ, আপনারা যারা দাড়ি কাটেন, কেন দাড়ি কাটেন? কেন দাড়ি কাটেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কাটতে নিষেধ করছেন, এই জন্য নবীর সাথে রাগ করে দাড়ি কাটেন, ঠিক না?